নমস্কার, কেমন আছেন সবাই? উমার সংসারে আপনাদের স্বাগত। এখন বাজে 10:30। আজকে সকাল থেকে অনেক কাজ করতে করতে ভিডিওই করা হয়। এখন একটু হাতের কাজ সেরে নিয়েছি। এই যে স্নান হয়ে গেছে, কাপড় জামা সব শুকুর দিয়েছি। শুকুর দিতে ছাদে এসেছি। ছাদে এসে মনে করলাম যে এখন এবার ভিডিওটা একটু শুরু করি, আপনাদের সঙ্গে একটু কথা বলি। ঠিক আছে, এখন তো তবু রোদ্দুরটা একটু কম আছে, কিন্তু একটু প্রচণ্ড রোদ্দুর উঠবে, সহ্যই করা যায় না। দুপুরবেলা তো মারাত্মক, দুপুরবেলার গরমটা একদম সাংঘাতিক গরম থাকে। সকালবেলার দিকে একটু কম থাকে। চলুন আজকে আবার কি রান্না করি দেখা যায়। পর্বতদা বলেছে গরমের স্পেশাল খাবার খাবে, দেখি স্পেশাল গরমে কি করি। ঠিক আছে, খাওয়া দাওয়া করা হবে তখন। প্রচণ্ড গরম পড়েছে, আর কিছু গরম গরম খাবার আর ভালো লাগছে না। শীতকালে যেমন গরম খাবার ভালো লাগতো, আর গরমে গরম খাবার ভালো লাগছে না। ঠান্ডা ঠান্ডায় খেতে ইচ্ছা করছে। ঠিক আছে, চলুন ভিডিওটা এই ছাদ থেকেই শুরু করি। সকালবেলা স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, ঘরের কাজ সব করে ফেলেছি। এবার টিফিন খাইয়ে দিয়েছি, পর্বতদাও টিফিন খেয়ে নিয়েছে। আজকে আমি কলা ছিল, গাছের কলা দিয়ে মুড়ি খেয়েছি। পর্বতদা দিয়ে তরকারি দিয়ে মুড়ি খেয়েছে। ঠিক আছে, চলুন। এই যে শুরু করলাম ছাদ থেকে ভিডিওটা। চলুন এবার নিচে যাই। প্রচণ্ড রোদ্দুর, আর থাকা যাচ্ছে না, বেশিক্ষণ তো ছাদে থাকাই যায় না। বিকেলবেলার দিকে একটু রোদ্দুরটা কমে, তখন আমরা আবার ছাদে এসে একটু বসি। পর্বতদা আসে একটু বসে ছাদে, আমিও এসে একটু ছাদে বসি। ঠিক আছে, চলো। শুভ দুপুর, বাজে এখন 1:40। বাজে এখন 1:40। আমার হয়ে গেছে, দুপুরে রান্না এসেছি। আপনারা দেখে নিন একবার কী কী রান্না করেছি, মেনুটা দেখিয়ে দিই আপনাদের। যা রোদ্দুর উঠেছে, প্রচণ্ড রোদ্দুর উঠেছে। যারা বাইরে কাজ করে তাদের কত অসুবিধা। আমরা না বাড়িতে আছি, একটু রান্না করলে গরম লাগলে পাখাটা চালিয়ে বসছি, একটু আমাদের আরাম হচ্ছে। কিন্তু যারা বাইরে কাজে যাচ্ছে গরমে রোদ্দুরে, তাদের তো প্রচণ্ডই কষ্ট হচ্ছে। কী করা যাবে, গরমকালটাতে এরকমই হয়, বৈশাখ জ্যৈষ্ঠ মাস করে মোটামুটি গরমই থাকে, কিছু তো করার নেই। চলুন দেখিয়ে দিই আজকে কী রান্না করেছি। আজকে আর গরম ভাত নেই, ভাত অনেকক্ষণ করেছি, সকালবেলায় ভাত করে নিয়েছি, ওই জন্য ভাত আর গরম নেই। আছে ভাত, আজকে একটু ভাত বেশি করেই করা হয়েছে। আছে ভাত, এই যে করেছি কলমি নোটে শাক ভাজা, আর একটু এঁচোড়ের তরকারি ছিল, এঁচোড়ের তরকারি। আর এই যে হয়েছে কী মাছ ছিল, গুড়জাওয়ালি মাছ, গুড়জাওয়ালি মাছের করেছি ঝাল। আর একটু ডাল আছে, মুসুর ডাল, ডালটা গরম করে রেখেছি। এটা আছে একটু মিষ্টি চাটনি, আর একটু টক চাটনি। এই দিয়ে আজকে দুপুরের খাওয়া দাওয়া হয়ে যাবে। আজকের মেনু এইটাই, আজকে বেশি কিছু রান্না করিনি, গরম পড়েছে। আর তারপরে ছিল তরকারি, ওই গরমে খেয়ে নেব। আর শাকটা ভাজলাম, মাছটা করলাম, আর একটু ডাল ছিল, আর এঁচোড়ের তরকারি একটু ছিল, ওইগুলো সব গরম করে নিয়েছি। ঠিক আছে, চলো খাওয়া দাওয়া করে নিই। এবার বেলা হয়েছে, সকাল থেকে প্রচুর কাজ করা হয়েছে। সকালবেলাও রান্না ভাত বসিয়ে দিয়েছি আগে, আর তরকারিগুলো পরে করলাম, ভাজাগুলো। বিকেলবেলা আবার কী খাই দেখি। আজকে তো পর্বতদা বলেছে গরমে স্পেশাল খাবে। স্পেশাল খাবে বলতে ভাত একটু বেশি করেই করেছি, বুঝতেই তো পারছেন। ভাতে জল দিয়ে রাখবো, ঠান্ডা ঠান্ডা জল ঢালা ভাত খাবে, সেই জন্য সকালবেলা একটু ভাত বেশি করেই করেছি। বেশি করে করেছি, বললাম একটু জল ঢালা ঠান্ডা ঠান্ডা ভাত খাবে, এই গরমে আর পাচ্ছি না। ঠিক আছে, আমিও তাই খেয়ে নেবো। আর গরমে আর পাচ্ছি না, একটু গরম আর খেতে ভালো লাগবে না, মনে হচ্ছে একটু ঠান্ডা ঠান্ডা হলেই ভালো হয়। ঠিক আছে, চলো বন্ধু খাওয়া দাওয়া করে নিই। ঠিক আছে, তারপরে আবার দেখা হচ্ছে। পর্বতদা বসে গেছে সেলাই মেশিনে, একটা আমার জামা সেলাই করার জন্য, এই যে পুরো দর্জি হয়ে গেছে। তাই তো, সেলাই মেশিনে, এদিকে দেখাও, হাই করে দাও। হাই। এই যে সেলাই হচ্ছে, মেশিনটা ঠিক হয়েছে কিনা। মেশিনটা সেলাই করা হয়েছিল, এই ঠিক করা হয়েছিল, খারাপ হয়ে গেছিল, ঠিক হয়নি, শুধু হচ্ছে না। তা ছেড়ে দাও, আর কি করা যাবে, যেটুকু হয়েছে থাক, শুধু ছিঁড়ে যাচ্ছে, তাহলে কোনো জায়গায় আটকাচ্ছি। ঠিক আছে, চলো।
এই যে আকাশ মনে হচ্ছে বৃষ্টি হবে, বৃষ্টি হবে, মেঘ হয়েছে, খুবই মেঘ করেছে, কালো কালো মেঘ হয়ে গেছে। এই যে মনে হচ্ছে বৃষ্টি হবে। ছাদে এসেছি, হাওয়া দিচ্ছে, ভালোই হাওয়া দিচ্ছে, হাওয়াতে ভালোই লাগছে ছাদেতে। এই যে এই যে আমার পুচকে, নাম বল। রাধিকা পর্বত। এই যে প্রচুর হাওয়া দিচ্ছে এখানে ছাদের উপরে। এই যে গাছে ঝড় হবে মনে হচ্ছে, আর আগলা করেছে, এই যে ঝড় হচ্ছে, গাছের এই যে পাতা নড়ছে, আকাশ একদম কালো কালো মেঘ উঠছে, মনে হচ্ছে একচোট বৃষ্টি হবে। থাক, বৃষ্টি একটু হলেই ভালো, প্রচণ্ড গরম তো, প্রচণ্ড গরমে একদম পারা যাচ্ছিল না। একটু বৃষ্টি দিলে তবু একটু লোক শান্তিতে একটু করতে পারবে। খুব গরম পড়লে কোনো কিছুতেই শান্তি নেই, না রাস্তায় কাজকর্ম করে শান্তি, না কোথাও গিয়ে শান্তি। মনে হচ্ছে একটু বৃষ্টি হতে পারে, এক ঝলক বৃষ্টি পূর্বাভাস তো দেখতে পাচ্ছি, এখন বলতে পারছি না আবার মেঘ কেটে যাবে কি না। ঠিক আছে, চলো। এখনও পর্বতটার নিচে ঘুমাচ্ছে, ওঠেনি, ঠান্ডা ঠান্ডা একটু হাওয়া পেয়েছে, ঘুমাচ্ছে। যাই, গিয়ে আবার চাটা করবো। ঠিক আছে, চল। সন্ধে দেব। আকাশ এখনো গড় গড় করছে। তুই কি বাচ্চা হয়ে গেছিস? তুই হামা দিচ্ছিস? হ্যাঁ, তুই বাচ্চা মেয়ে, তুই হামা দিচ্ছিস? ঠিক আছে বন্ধুরা, চলো। এই প্লেন যাচ্ছে, দেখ, এই যে প্লেন যাচ্ছে, মেঘলা দেখা যাচ্ছে না, আওয়াজ হচ্ছে, শুধু আওয়াজটা শোনা যাচ্ছে। হ্যাঁ, ওই আওয়াজটা শোনা যাচ্ছে, কিন্তু মেঘের মধ্যে তো দেখা যাচ্ছে না। ঠিক আছে, চলো। পাখিগুলো এখানটা ডাকছিল, এখন আর পাখিটা ডাকছে না, একটু আগে পাখিগুলো ডাকছিল খুব জোরে জোরে। ঠিক আছে, চলো। তোকে তো বন্ধুরা, এখন বাজে 10:30। এই যে রাত্রির খাবার খেতে বসেছি। আজকে একদম প্রিয় খাবার, এই গরমে খুবই প্রিয় খাবার, মাথা ঠান্ডা করা খাবার। মাথা ঠান্ডা করা খাবার নয়, কিন্তু পেট ঠান্ডা করার খাবার। পেট ঠান্ডা থাকলে মন ঠান্ডা থাকবে, মাথা ঠান্ডা থাকবে। দাঁড়ান, আপনাদের দেখাই কি কি আজকে আছে খাবার, রাত্রিরের খাবার। এই যে এটা হচ্ছে শাক ভাজা, দাঁড়ান ঠিক দেখাতে পাচ্ছি। এই যে এটা হচ্ছে পটল ভাজা, বেগুন ভাজা, এই যে এটা বেগুন ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, আলু ভাতের সঙ্গে এই যে মাখবো ফুরুলিটা, এই যে ফুরুলটা বের করো, ফুরুলি দিয়ে আলু ভাতে মাখা হচ্ছে। এখানে আছে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, এই যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, আর এখানে আছে পর্বতদার একটু ডাল, আর হাঁড়িতে আছে এই যে পর্বতদার স্পেশাল, এই যে হাঁড়িতে আছে এই জল ঢালা একদম ঠান্ডা ঠান্ডা ভাত। আজকে রাত্রির এই খাবার। আর একটা কম আছে, সেটা আছে কাগজি লেবু, গন্ধরাজ লেবু হলে খুবই ভালো লাগতো, কিন্তু গন্ধরাজ লেবু রাত্রি আর খাবো না। ঠিক আছে, ফুলটা ছোটো ছোটো পিস করো, মেখে দিই না, আমি করবো, আমি করে দিচ্ছি। ঠিক আছে বন্ধুরা, এই দিয়ে আজকে খাবার হবে, রাত্রির খাবার। এই পরোলটা আবার গালে ফেলে দিলি, একদম খেয়ে নিলাম ফুলুলিটা। পর্বত দিয়ে একটু ফুলুলিটা ছিঁড়ে দিলে তারপরে মাখি। ভাজাভুজিগুলো কিসে দেবো তোমাকে? থালাতে? হ্যাঁ, তাহলে এই শাক ভাজার থালাতেই তোমাকে ভাজাভুজিগুলো তুলে দিচ্ছি। এতটা শাক ভাজা খাবে না নিশ্চয়ই, মনে হচ্ছে লাগবে না, মনে হচ্ছে। যেখানটায় দিচ্ছি তোমাকে দিচ্ছে এই যে পটল ভাজা। পর্বত দেওয়ার পটল ভাজা খেতে খুব ভালোবাসে, ওই জন্য ওনাকে 4 পিস পটল ভাজা, বেগুন ভাজা আর একটু আলু ভাজা, এই যে আলু ভাজা, আর সঙ্গে আছে শাক ভাজা। এটা হচ্ছে পর্বতদার। আর আলু ভাতাটা মাখি, আলু ভাতাটা দেবো এখনও, আর এটা আমারটা তুলে রাখি এর মধ্যে। ঠিক আছে বন্ধুরা, এখন মাখামাখি করে নিই, আলু ভাত সেদ্ধটা মাখতে হবে। এখন পর্বতদা ফুরুলি ফেন্সিভাবে ছিঁড়বে, আমি হাতে করে মাখলে চটকেলে কোন হয়ে যেত, ওনারা আবার ছোটো ছোটো করে টুকরো করে ফুরুলিটা মাখতে তখন দেরি হবে। ঠিক আছে, দেরি হবে না, এক্ষুনি হয়ে যাবে। দাও, নুন দিয়ে একটু আলু ভাতে, তেল দেওয়া আছে, আলু ভাতে নুন দেওয়া নেই। একটু আলু ভাতে একটু নুন দিয়ে দিই, না দিলেও চলবে, তেল খাওয়াটা আমার ভালো। একটু নুন দিয়ে দিই, দাও, আমি আলু ভাতটা ভালো করে মেখে নিই,
মেখে নিয়ে, আর এটা একটু ফ্রিজের জল আছে এখানে, বোতলে একটু ফ্রিজের জল এনেছি, যদি একটু ঠান্ডা ঠান্ডা খায়। ভাত তো জল দিয়ে রেখেছিলাম সকালবেলা বলছি দুপুরবেলা আমাদের খাবার পরে জল ঢেলে দিয়েছিলাম। এখন আরেকটু যদি ঠান্ডা চায় তাহলে আর একটু ঠান্ডা খেতে পারবে। দাও আমি এটা মেখে নিই। এই টকটা আনি আমার রাত্রির আর টক খেতে হবে না, একটু, আমের টক। আমের টক হোক, রাত্রির আর দরকার নেই। না আলু ভাতাটা মেখে নিই, দিয়ে দাও। দাঁড়াও, বড্ড লেট করে সমস্ত কাজে। এই কাজটাই তো এইরকম। আমরা মুড়ির চাট করতাম বন্ধুরা, কত সুন্দর, কত সময় লাগতো, খাবার থেকে সময় লাগতো তৈরি করতে বেশি। এই যে আলু সেদ্ধ দিয়ে ফুটুলি মাখা হয়ে গেছে, এই যে পর্বতদাকে দিই। আর এখনো মাখা হয়। ও আমাকে এমনি দিয়ে দাও, আর তোমার মাখতে হবে না, তুমি ভীষণ নির্বিড়ে লোক। নাও তোমার ওইখানে নিয়ে নাও। এত আলু ভাতাটা অনেক হয়ে গেছে, ম্যাক্সিমাম আলু ভাতা। আমাকে একটু দিয়ে দাও। তুমি সুগার রুগী শুধু আলু খাবে? হ্যাঁ না, ভাতটা দিদি থালাটা টেনে নাও। থালা কোনটা? এটা তোমার বড় থালাটা তোমায় দিয়েছি। এই যে পর্বতদাকে ভাত দিচ্ছি, একটু জল দেবো। তো ঠান্ডা জল নেবে বললে তো, ওই জন্য ঠান্ডা জল নাও। না ঠান্ডা জল বোতলে আছে, যদি নাও তো নিয়ে নাও। আমার এই যে থালা নিয়েছি, আমার থালাতে এবার ভাত নিয়ে নিই। ভাত একটু ঠান্ডা জল নাও না, তবে তো খেতে ভালো হবে। ঠিক আছে, ভাতে একটু ঠান্ডা জলটা খোলো। হ্যাঁ না, ঠান্ডা জলটা একটু খোলো। নুন নেই, এই থালাতে নুন নিয়ে নি, নুন ছাড়া এই ভাত খুলে যাচ্ছে না। ধরো টক তাহলে বাইরে বের করে নিয়ে চলে এসো, আমি এখন আর বাইরে দিতে পারছি না। দাঁড়ান বন্ধুরা, ভাতটা মাখি, নুন দিতে হবে, নাহলে ভাতটা জল ডালা ভাতে নুন ছাড়া খাওয়া যাবে না। আমি ডাল খাবো না, আমি ডাল খাই না। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা নেবো, একটু কালার না হলে মজা। একটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, একটু ফুরুলি, আলু ভাতে মাখা, একটু আলু ভাজা দিয়ে, শাক ভাজা আছে এখানে, শাক ভাজা আমি রাত্রিরে খাবো না। ঠিক আছে, আমারটা দেখাও একটু কেমন। নুন হয়নি, নুন না হয়তো নুন নেই। এই যে পর্বতদা ভাত মেখেছে ডাল দিয়ে। আর কী নিয়েছো? ডাল আর ভাতের সঙ্গে মাখা আছে, আর সব এইখানে শাক ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, আলু ভাজে সব ওর সঙ্গে নাও, নিয়ে খেয়ে দেখো। এই পেঁয়াজ নেবো একটা, লঙ্কা নেবো একটা, পেঁয়াজ লঙ্কা পান্তা ভাতের সঙ্গে মাস্ট। আর লেবু তো খাই না। লেবু তো খাই না, পান্তা ভাতে পেঁয়াজ লঙ্কা না হলে ভালো লাগে না। খেয়ে বলো কিরম লাগছে গরমে, শরীর ঠান্ডা, ঠান্ডা ভাত খুবই ভালো। ঠিক আছে বন্ধুরা, আমরা খাওয়া দাওয়া করে নিই, ঠান্ডা ভাত খাই, খুবই ভালো লাগছে খেতে এই গরমে। ঠিক আছে, একদম ফার্স্ট ক্লাস, খেতে হেভি লাগলো। ঠিক আছে, চলো খেয়ে নিই। আজকে তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর সকলের খেয়াল রাখবেন। আর ভিডিওটা কীরকম আপনাদের লাগলো একটু আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটু লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। ঠিক আছে, চলো, গুড নাইট।